নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের ম্যাথমেটিক্স 2 এর যে সাজেস্টেড কোয়েশ্চেন আনসারের ভিডিও আমরা শুরু করেছিলাম। তো আজকে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা শুরু করা হবে। তো ইন্টিগ্রেশন চ্যাপ্টার হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ম্যাথের সবথেকে বড় চ্যাপ্টার এবং সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো প্রতিটা প্রশ্ন তোমাদের বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, সূত্রগুলোকে ভালোভাবে বুঝতে হবে, কোথায় কোন সূত্র প্রয়োগ হচ্ছে, তবে এই চ্যাপ্টারটা তোমরা কিছুটা বুঝতে পারবে। ঠিক আছে, তো একটু ভালোভাবে ধৈর্য ধরে তোমরা প্রতিটা প্রশ্ন উত্তর ভালোভাবে দেখো। আশা করি তোমাদের অনেকটাই ক্লিয়ার হবে যে কোথায় কোন সূত্র প্রয়োগ হচ্ছে, কিভাবে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করা হচ্ছে। তো আজকের প্রথম যে প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কি বলা হচ্ছে, ইন্টিগ্রেট সাইন এক্স ডিগ্রি। দেখো, সাইন এক্স ডিগ্রির ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা যদি সাইন এক্স থাকতো, ডিগ্রিটা যদি না থাকতো, তাহলে এটা একটা সূত্র, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স হতো। ঠিক আছে, কিন্তু এখানে ডিগ্রি আছে, এই জন্য এটাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তো কিভাবে করতে হয়, যে তোমরা আশা করি জানো যে 180 ডিগ্রি মানে হচ্ছে কি পাই রেডিয়ান। ঠিক আছে, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তো সেই অনুযায়ী 1 ডিগ্রি বলতে কি হবে, পাই বাই 180 এত রেডিয়ান, বা এক্স ডিগ্রি বলতে কি হবে, পাই এক্স বাই 180 রেডিয়ান। ঠিক আছে, তো এটা এখানে করা হয়েছে, এই যে এক্স ডিগ্রির পরিবর্তে পাই এক্স বাই 180 রেডিয়ান করা হয়েছে। তারপরে এখানে ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করা হচ্ছে। ইন্টিগ্রেশনে কোন সূত্র প্রয়োগ করা হচ্ছে, এখানে দেখো সাইন এম এক্স, হ্যাঁ সাইন এম এক্স এরকম একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স। এটা কি মাইনাস কস এম এক্স বাই এম। সাইন এম এক্সের ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে মাইনাস কস এম এক্স বাই এম। তো এখানে তাই করা হচ্ছে, মাইনাস কস পাই বাই 180, এম এর ভ্যালু হচ্ছে এখানে পাই বাই 180, পাই বাই 180 এক্স বাই পাই বাই 180। তো তার পরবর্তী স্টেপে এই যে পাই বাই 180 এটা ডিনোমিনেটরে আছে, নিচে আছে, এই জন্য কী হচ্ছে 180 বাই পাই হয়ে পাশে গুণ হয়ে যাবে। আবার এখানে দেখো পাই এক্স বাই 180 রেডিয়ান মানে হচ্ছে কি এক্স ডিগ্রি, তো এটাকে ঘুরিয়ে আবার এটাকে এক্স ডিগ্রিতে কনভার্ট করে দেওয়া হয়েছে। তো এবং তার পাশাপাশি এখানে একটা সি কনস্ট্যান্ট যুক্ত করা হয়েছে। যখনই ইন্টিগ্রেশন প্রসেসটা শেষ হবে, অর্থাৎ ইন্টিগ্রেশনের সূত্র যেখানে প্রয়োগ হবে তার পরবর্তী স্টেপেই কিন্তু একটা কনস্ট্যান্ট চলে আসবে। যদি সেটা অনির্দিষ্ট সমাকল হয় বা ইনডেফিনিট ইন্টিগ্রেশন হয়, তাহলে এই সিটা অবশ্যই তোমাদের লিখতে হবে। আর শেষে এটাও লিখতে হবে যে হোয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা অনির্দিষ্ট ধ্রুবক। তো এরকম করে এই ধরনের অঙ্কগুলো করতে হবে। তো এই অঙ্কটা এরকমভাবে আসতে পারে, তারপর এমসিকিউ আকারেও আসতে পারে। তো যে কোনো রকমভাবে প্রশ্নটা আসতে পারে, তোমাদের বুঝতে হবে কীভাবে অঙ্কগুলো করা হচ্ছে। তারপরে 2 নম্বর প্রশ্নটা আমরা দেখব, এখানে কি বলা হচ্ছে দেখো। তো 2 নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে ইন্টিগ্রেট সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন। তো সাইন স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করার সরাসরি কোনো সূত্র নেই, এই জন্য এখানে কিছু ক্যালকুলেশন করতে হবে। তো যেটা করতে হবে সেটাকে এখানে লেখা হয়েছে। তো এখানে প্রথমত একটা হাফ গুণ করে দেওয়া হয়েছে, এখানে একটা 2 গুণ করে দেওয়া হয়েছে। তাহলে এরা যদি পরস্পর ক্যান্সেল হয়ে যায়, আসলে যা ছিল তাই থাকছে। তো এটা কেন হলো সেটা একটু বুঝতে হবে। এখানে একটা সূত্র কথা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে 2 সাইন স্কোয়ার এক্স, এটা ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে আসে, ফার্স্ট সেমিস্টারে তোমরা করেছো। 2 সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কি 1 মাইনাস কস 2x। ঠিক আছে, সিমিলার সূত্র আরও একটা আছে, সেটা তোমাদের খুবই কাজে লাগে, এটাও মনে রাখবে যে 2 কস স্কোয়ার এক্স যদি হয় তাহলে এটা হয় কি 1 প্লাস কস 2x। তো এক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগবে, এই যে 2 সাইন স্কোয়ার এক্সের পরিবর্তে 1 মাইনাস কস 2x এটাকে এখানে দেখো প্রয়োগ করা হয়েছে, 1 মাইনাস কস 2x। ঠিক আছে, তারপর এখানে জাস্ট ইন্টিগ্রেশন করা হচ্ছে, 1 এর ইন্টিগ্রেশন হবে x আর cos 2x এর ইন্টিগ্রেশন হবে sin 2x বাই 2। ঠিক আছে, এখানে কোন সূত্রটা প্রয়োগ হচ্ছে, cos mx এর ইন্টিগ্রেশন সূত্র প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, cos mx এর ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে কি sin mx বাই m। ঠিক আছে, তো এই অনুযায়ী এখানে sin 2x বাই 2 হয়ে যাচ্ছে। তো তার পরবর্তী যে স্টেপ, এটা না করলেও চলে, তবু একটু করেই দেওয়া হয়েছে, ডিপেন্ড করছে যে অপশান কীরকম আছে তার উপর, যদি এমসিকিউ আকারে এরকম প্রশ্ন আসে। তো এখানে দেখো খেয়াল করো, এখানে 2x হয়ে গেল, আসলে কীভাবে হলো, এখানে ধরো 2 আছে মনে করো, এটা 2 বাই 2 মনে করতে পারো, তাহলে এই নিচের 2টা যদি কমন নেওয়া হয় তাহলে এই 2 এর সাথে গুণ হয়ে এটা 4 হয়ে যাচ্ছে, আর এই 2xটা থাকছে এখানে, আর এদিকে sin 2x থাকছে।
তো এটাই হচ্ছে 1/4 2x মাইনাস সাইন 2x প্লাস সি, যেখানে সি হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট। তো এইভাবে এটা করতে হবে। তারপর 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, ইন্টিগ্রেট dx বাই 1 প্লাস সাইন এক্স। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে জাস্ট তোমরা দেখেই বুঝতে পারছো যে 1 মাইনাস সাইন এক্স গুণ করা হচ্ছে, তারপর নিচেও একটা একই জিনিস গুণ করা হচ্ছে, এবং উপরে যেটা ছিল সেটা সেম থাকছে। নিচে কি হচ্ছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যাচ্ছে, যেটা আশা করি তোমরা সবাই জানো যে a প্লাস বি টাইমস এ মাইনাস বি, এটা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো সেই সূত্র অনুযায়ী 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স আসছে। তো এখন 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কি কস স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার যেটা করা হচ্ছে এখানে একটু সেপারেশন করা হচ্ছে 1 বাই কস স্কোয়ার এক্স। ঠিক আছে, 1 বাই কস স্কোয়ার এক্স মানে কি হবে, সেক স্কোয়ার এক্স হবে। 1 বাই কস মানে সেক হয়, এই জন্য দেখো এখানে সেক স্কোয়ার এক্স হয়ে গেল। আবার সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স যদি করা হয় তো এটা কি হচ্ছে দেখো, সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, এটাকে তুমি এরকম করে ভাবতে পারো 1 বাই কস এক্স ইন্টু সাইন এক্স বাই কস এক্স, তাই না? নিচে দেখো কস স্কোয়ার ছিল, তো এই জন্য দুটো আলাদা করে দিলাম। তাহলে এখানে 1 বাই কস এক্স মানে হচ্ছে কি সেক এক্স, আবার সাইন এক্স বাই কস এক্স মানে হচ্ছে ট্যান এক্স, এই জন্য এটা হয়ে যাচ্ছে কি সেক এক্স ট্যান এক্স। এবার এখানে যেটা করা হচ্ছে এটাও কিন্তু সূত্র, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সরাসরি ট্যান এক্স, আবার সেক এক্স ইন্টু ট্যান এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স, আর মিডিলে যে মাইনাস ছিল এই মাইনাসটা এটা। তো এখানে এটাই হচ্ছে এখানে আনসার প্লাস সি, যেখানে ইন্টিগ্রেশন প্রসেস শেষ হবে সেখানে সি কনস্ট্যান্ট আসবে। একই রকমভাবে প্রতিটা অঙ্কের শেষে অবশ্যই লিখে দিতে হবে হোয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। তারপর 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস কস এক্স, অর্থাৎ এটার ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে দেখো যে কাজটা করা হয়েছে, এখানে একটা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করা হয়েছে, একই ধরনের সূত্র তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। তবু সূত্রটা একবার লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে যে 1 প্লাস কস এক্স মানে হচ্ছে কি 2 কস স্কোয়ার এক্স বাই 2, এবং সিমিলার সূত্র আরেকটা হচ্ছে কি 1 মাইনাস কস এক্স যদি হয় তাহলে সেটা কি হবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, তো এখানে এটা প্রয়োগ হচ্ছে, এই যে 1 প্লাস কস এক্সের পরিবর্তে 2 কস স্কোয়ার এক্স বাই 2 হচ্ছে। তার পরবর্তী স্টেপে এখানে নিচে থেকে কস স্কোয়ার এক্স বাই 2 উপরে গেলে সেক হয়ে যাবে। ঠিক আছে, সেক স্কোয়ার এক্স বাই 2 হবে, আর এই যে 2টা ছিল এটা 1/2 আকারে এদিকে বাইরে চলে আসলো। তো এখন এই যে সেক স্কোয়ার এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স বাই 2 বাই 1/2। ঠিক আছে, বা ব্যাপারটা এরকম ভাবতে পারো, সূত্রটা এরকম করে যে সেক স্কোয়ার এম এক্স যদি থাকে তার ইন্টিগ্রেশন সূত্র হবে ট্যান এম এক্স বাই এম। ঠিক আছে, এটাই তো এখানে এম হচ্ছে কি 1/2, এই জন্য ট্যান এম এক্স বা 1/2 ইন্টু এক্স মানে এক্স বাই 2, যার ফলে নিচেও হচ্ছে কি এম অর্থাৎ 1/2, আর এই যে হাফটা ছিল এটা হচ্ছে এই হাফটা। ঠিক আছে, তো এখানে হাফ এবং হাফ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে শুধুমাত্র ট্যান এক্স বাই 2 থাকছে। তো ট্যান এক্স বাই 2 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটা সেটা যোগ হবে। তো এই হচ্ছে এটার আনসার ট্যান এক্স বাই 2 প্লাস সি। এরপর 5 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, ইন্টিগ্রেট সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করতে হবে। তো কিভাবে স্টেপ বাই স্টেপ করা হয়েছে ভালো করে খেয়াল করো। দেখো প্রথমে একটা 1/4 লেখা হয়েছে, অর্থাৎ এখানে একটা 4 গুণ করা হয়েছে, এটা আসলে 4। এই যে 2 এর পাওয়ারে দেখো স্কোয়ার আছে, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, তো 4 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এটা এই যে স্কোয়ারটা সাইনের উপরে আসলে সাইন স্কোয়ার হচ্ছে, এটা কসের উপরে আসলে কস স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যেটা আছে সেটাকে একটু মডিফিকেশন করে এরকম করে লেখা হয়েছে। তার কারণ এখানে একটা সূত্র প্রয়োগ করা হবে, সেটা হচ্ছে যে সাইন, হ্যাঁ সাইন 2a বলে একটা সূত্র তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো, সেটা হচ্ছে যে 2 সাইনে কসে। ঠিক আছে, 2 সাইনে কসে, এই সূত্র অনুযায়ী দেখো 2 সাইন এক্স কস এক্স তাহলে এটা ইকুয়াল টু সাইন 2x হবে। 2 সাইনে কসে মানে হচ্ছে কি সাইন 2a, তাহলে 2 সাইন এক্স কস এক্স মানে হচ্ছে সাইন 2x। এবার এখানে যেহেতু পাওয়ারে একটা স্কোয়ার ছিল এই জন্য এই স্কোয়ারটা আসছে। তারপরে এখানে দেখো আরও একটা 2 গুণ করে দেওয়া হয়েছে, যার ফলে এখানে নিচে 4 ছিল এর সঙ্গে 2 গুণ করে এটাকে 8 করে দেওয়া হয়েছে। তার কারণ এখানেও আবার সেই সেম সূত্র প্রয়োগ হবে, হ্যাঁ, যে 2 সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার 2x এটা হবে কি 1 মাইনাস কস 4x। তো এটা কীভাবে হবে,
তো একটু আগে যেটা বলছিলাম যে 2 sin স্কোয়ার এক্স যদি হয় সেটা ইকুয়াল টু হয় কি 1 মাইনাস কস 2x। এবার এই সূত্রটা খেয়াল করো, এখানে যদি এক্স থাকে এখানে 2x থাকছে, অর্থাৎ এখানে যা থাকছে এখানে তার ডবল থাকছে। তো এই কাজটা এখানে হয়েছে, এখানে 2x আছে বলে এখানে 4x হচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি ধরো 2x 4x যদি এখানে থাকে তাহলে এখানে 8x হয়ে যাবে, এখানে যা থাকবে এখানে তার ডবল হবে। এভাবে মনে রাখতে পারো। তারপরে এখানে ইন্টিগ্রেশন করা হচ্ছে 1-এর যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে কি x, আর cos mx-এর ইন্টিগ্রেশন হচ্ছে কি sin mx/m, ঠিক আছে। সেই অনুযায়ী cos 4x-এর ইন্টিগ্রেশন হবে sin 4x/4। তো এটাই হচ্ছে এখানে আনসার। আর এখানে c হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে যে where c is an arbitrary constant। তারপর 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলা হচ্ছে, ইন্টিগ্রেট sin 6x মাইনাস sin 2x বাই cos 6x মাইনাস cos 2x। তো এখানে দুটো ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করা হচ্ছে। তো একটা হচ্ছে কি sin c মাইনাস sin d, এরকম একটা সূত্র তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো। সেটা হচ্ছে কি যে 2 cos c প্লাস d/2 ইন্টু sin c মাইনাস d/2, ঠিক আছে। এই সূত্রটা এখানে উপরে প্রয়োগ হচ্ছে। এখানে 6x হচ্ছে c আর 2x হচ্ছে d। তো এই অনুযায়ী c d এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে দেখো এরকম আসবে। একই রকমভাবে নিচে cos c মাইনাস cos d সূত্র প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। cos c মাইনাস cos d এই সূত্রটা প্রয়োগ হচ্ছে, যেটা হচ্ছে 2 sin c প্লাস d/2 এবং ইন্টু sin d মাইনাস c/2। এটা একটু এক্সেপশনাল, একটু মনে রাখবে, ডিটা আগে আসে, ঠিক আছে। এই জন্য এই সূত্রটা বেশি প্রয়োগ হয়, এই সূত্রের উপরে বেশি প্রশ্ন আসে আর কি। তো এখানেও খেয়াল করো, এটা হচ্ছে c, এটা হচ্ছে d, তাহলে c প্লাস d/2, এখানে সাইন দেখো d মাইনাস c/2, ঠিক আছে। তাহলে এখানে দেখো 6x প্লাস 2x মানে হচ্ছে কি 6x প্লাস 2x মানে 8x/2 মানে হবে কি 4x, ঠিক আছে। এই জন্য এটা হয়ে যাচ্ছে এখানে দেখো 4x। একই রকমভাবে 6x/-2 মানে কি 4x/2 মানে হবে কি 2x। সিমিলারলি এখানেও দেখো 4x আসবে। এখানে দেখো 2x মাইনাস 6x মানে কি মাইনাস 4x আসবে। তো সেটাকে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 2x আসবে, অর্থাৎ একটা মাইনাস এখান থেকে বেরিয়ে আসবে। সেই মাইনাসটাই হচ্ছে এটা, ঠিক আছে। সেই মাইনাসটা হচ্ছে এটা। তারপরে এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে। তারপর এখানে sin 2x ক্যান্সেল হয়ে যাবে। তাহলে cos 4x বাই sin 4x মানে কি হবে cot 4x। cot বাই সাইনে cot হয়। তো এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে সূত্রটা প্রয়োগ হবে সেটা আমি এখানে একবার লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে এরকম করে ভাবতে পারো। তো সেটা এখানে করা হয়েছে log sin 4x বাই 4, এটাকে 1/4 আকারে লেখা হয়েছে। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের এখানে আনসার, মাইনাস 1/4 log sin 4x প্লাস c। তো এরপর 7 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, ইন্টিগ্রেট cos x বাই sin x মাইনাস a ইন্টু sin x মাইনাস b। তো এই অঙ্কটা করার জন্য মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি এখানে প্রয়োগ করতে হবে। তো এখানে যেটা করা হয়েছে মূলত sin xটাকে z ধরে নেওয়া হয়েছে। তাহলে dz বাই dx ইকুয়াল টু কী হবে sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে dz ইকুয়াল টু dxটা এদিকে cos x এর সঙ্গে গুণ হয়ে যাবে cos x dx। তো এবার এখানে দেখো এই যে অঙ্কটা দেওয়া ছিল এটা এখানে টোকা হয়েছে। তারপরে cos x ইন্টু dx এর পরিবর্তে dz করে দেওয়া হলো, কারণ আমি এখানে দেখিয়ে দিলাম যে cos x dx মানে হচ্ছে dz। আর এই যে sin x মানে কি ধরা হয়েছিল, z ধরা হয়েছিল। এই জন্য এই sin x এর পরিবর্তে এখানে z চলে আসলো, এখানেও sin x এর পরিবর্তে z চলে আসলো। তাহলে যে অঙ্কটা x দিয়ে ছিল সেটা z এ কনভার্ট হয়ে গেল। এবার আরও কিছু নিয়মকানুন এখানে প্রয়োগ করতে হবে। তো এখানে ভালো করে খেয়াল করো এই জায়গাটা যে z মাইনাস a মাইনাস z মাইনাস b, এই ব্র্যাকেটটা যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে এটা কী হবে মাইনাস z প্লাস b হবে। অর্থাৎ তখন এই মাইনাস z এবং প্লাস z ক্যান্সেল হলে এটা আসলে প্লাস b হয়ে যাবে তখন, অর্থাৎ b মাইনাস a থাকবে। তো আসলে এখানে কি করা হচ্ছে, উপরে b মাইনাস a গুণ করা হয়েছে, এই জন্য এখানে b মাইনাস a ভাগ করা হয়েছে, অর্থাৎ 1/b মাইনাস a গুণ করে দেওয়া হয়েছে। এখানে নিচে কিন্তু কিছু করা হয়নি। তারপরে এখানে সেপারেশন করা হয়েছে, অর্থাৎ z মাইনাস a বাই এটা যদি করা হয় তাহলে কি হবে z মাইনাস a ক্যান্সেল হয়ে যাবে, z মাইনাস b থাকবে, এই জন্য 1/z মাইনাস b থাকছে।
আবার এখানে জেড মাইনাস বি বাই এটা যদি করা হয় তখন জেড মাইনাস বিটা ক্যান্সেল হলে 1/z মাইনাস এ থাকবে। তারপরে ভেরি সিম্পল এখানে সূত্র প্রয়োগ হচ্ছে, সেই সূত্রটা আমি একটু মনে করিয়ে দিতে চাইছি। সেটা হচ্ছে যে তোমরা জানো যে 1/x এর ইন্টিগ্রেশন সূত্র সেটা হচ্ছে কি log x। ঠিক আছে, তো এখানে 1/x নেই, তার পরিবর্তে কি আছে z মাইনাস বি আছে, এটাকে x মনে করা যেতে পারে এক্ষেত্রে। তো এই জন্য log z মাইনাস বি আর 1/z মাইনাস a এর ইন্টিগ্রেশন হয়ে গেল log z মাইনাস a। ঠিক আছে, তারপর এখানে লগের কিছু সূত্র প্রয়োগ হচ্ছে। হ্যাঁ, এখানে তোমরা দেখে বুঝতে পারছো যে লগের যে সূত্রটা প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে এরকম যে log a মাইনাস log b এরকম যদি থাকে তো এটাকে লেখা যায় log অফ a বাই b। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে এই পুরোটাই হচ্ছে a আর এটাকে b মনে করতে পারো, এই জন্য log z মাইনাস b বাই z মাইনাস a হয়ে গেল। তার পরবর্তী স্টেপে জাস্ট z এর ভ্যালুটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছিল। তো আমরা প্রথমে যেটা করেছিলাম z মানে কি সাইন এক্সটাকে z ধরেছিলাম, এই জন্য এখানে কি করা হয়েছে জাস্ট z এর ভ্যালুটা সাইন এক্স করে দেওয়া হয়েছে। তো এখানে অঙ্কটা শেষ হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এখানে আনসার যে 1/b মাইনাস a ইন্টু লগ সাইন এক্স মাইনাস বি ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ প্লাস সি, আর এখানে সি হচ্ছে কি আরবিটারি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তারপর 8 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে ইন্টিগ্রেট 2⁶x মাইনাস 1 বাই 2⁴x মাইনাস 1 এটার ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে কি করা হয়েছে দেখো, এই যে 2⁶x ছিল এটাকে লেখা হয়েছে 2⁴x এর কিউব। দেখো 2x আর 3 যদি গুণ করা হয় 6x হবে, আর 1কে জাস্ট 1 এর কিউব আকারে লেখা হয়েছে। তার কারণ হচ্ছে এখানে যে সূত্রটা প্রয়োগ করা হবে সেটা হচ্ছে যে a কিউব মাইনাস বি কিউব এর একটা উৎপাদকের সূত্র আছে, সেটা হচ্ছে কি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। এখানে এটা হচ্ছে a আর 1 হচ্ছে b। ঠিক আছে, অর্থাৎ 2⁴x হচ্ছে a, তাহলে সেই অনুযায়ী a মাইনাস বি বলতে 2⁴x মাইনাস 1 হয়ে গেল। আবার এ স্কোয়ার বলতে কি হবে 2⁴x এর স্কোয়ার হবে, যার মানে কি 2x আর 2 গুণ করলে 4x হবে, তো 2⁴x হবে, এই জন্য এখানে 2⁴x করা হয়েছে। তারপর এ বি বলতে কি 2⁴x ইন্টু 1 অর্থাৎ 2⁴x থাকবে এই যে। তারপর বি স্কোয়ার বলতে কি এই যে 1 স্কোয়ার আর 1 তো একই ব্যাপার, এই জন্য 1 লিখে দেওয়া হয়েছে। নিচে যেমন ছিল তেমন আছে। এবার দেখো এটা আর এটা সেম, যার ফলে এরা পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এটা থাকছে অর্থাৎ 2⁴x ইন্টু প্লাস 2⁴x প্লাস 1। তখন এখানে যে ইন্টিগ্রেশন সূত্র প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন a⁴mx। হ্যাঁ, এই ইন্টিগ্রেশন সূত্রটা হচ্ছে কি a⁴mx এর ইন্টিগ্রেশন হচ্ছে কি a⁴mx বাই m log a। ভালো করে খেয়াল করো, এর ক্ষেত্রে দেখো এখানে m হচ্ছে 4 আর a হচ্ছে 2, তাহলে a⁴x বলতে a⁴x হয়ে গেল বাই m log a অর্থাৎ 4 log 2। একই রকমভাবে এখানে m এর ভ্যালুও 2 আবার a এর ভ্যালুও 2, তো সেই অনুযায়ী 2⁴x বাই 2 log 2, আর এখানে 1 এর ইন্টিগ্রেশন হবে x। ঠিক আছে, তাহলে এখানে এটাই হচ্ছে এখানে আনসার। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে, আর c হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট। তো আজকের ভিডিওতে ইন্টিগ্রেশন চ্যাপ্টার থেকে প্রথম 8টা প্রশ্ন অলরেডি আলোচনা করা হলো। এর পরবর্তীতে আরও যে সমস্ত প্রশ্ন বাকি আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আসবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো আজকের মতো এই পর্যন্তই।